আমি জানতে চাই আমার মেয়ে এই অবস্থায় পৌঁছলো কি করে। তাদের শাস্তি চাই আমি। সত্যিটা খুঁজে বের করুন অফিসার, ওদের শাস্তি দিতে হবে। আমি নিজে ওদেরকে আইনের হাতে তুলে দেব, কঠিন শাস্তি দেব। আর যাদের জন্য আমার মেয়ের এই অবস্থা, আমি তাদেরকে ছাড়বো না। তুমি এসব কি বলছো দীপা? কেন মা, আপনি জানতে চান না আপনার রূপা দিদিভাইয়ের এই অবস্থা কে করলো? তাকে নিজের হাতে চাবুক মারতে চান না আপনি? চাই, নিশ্চয়ই চাই, কিন্তু এখন এই সব করার সময় নয়। আগে ওকে সুস্থ হতে দাও, লেট হার রিকভার ফার্স্ট, তারপরে আবার পুলিশের কাছে যাব। হ্যাঁ, যাতে অপরাধীরা অপরাধের সব প্রমাণ লোপাট করে দিতে পারে, আপনি সেই অপেক্ষা করছেন, তাই তো? আপনি দয়া করে আর একটা কথাও বলবেন না লাবণ্য সেনগুপ্ত। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দিন তো, আমার রূপাকে রিকভার করতে হবে কেন? ওকে এই সিচুয়েশনে পড়তে হলো কেন? উত্তর দিন, উত্তর দিন আপনি। আপনার এত বড় রাজপ্রাসাদের মধ্যে এইরকম একটা কাণ্ড ঘটলো কি করে? ওখানে তো সবাই ছিল, বাড়ির সবাই ছিল, তারপরেও একা একা রাস্তায় বেরিয়ে গেল কি করে? বলুন, আপনারা ওখানে ছিলেন না? ছিল লাবণ্য সেনগুপ্ত, ধিক্কার আপনাকে। দীপা, আমি বুঝতে পারছি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। এই অবস্থায় ঠিক কি কি, এই অবস্থাতেও আপনি আমাকে ঠিক ভুল বোঝাতে এসেছেন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি লাবণ্য সেনগুপ্ত। রূপা আমার হৃৎপিণ্ড, সেই জায়গায় আপনারা সরাসরি আঘাত করেছেন। আমি আপনাদের ক্ষমা করব না, আপনাদের কাউকে আমি ক্ষমা করব না। শুনুন অফিসার, আপনারা আপনাদের কাজ করুন, ওই শয়তানটাকে খুঁজে বের করুন যে আমার রূপার এইরকম হাল করেছে। ওদেরকে শাস্তি না দেওয়া অবধি আমার স্বস্তি হচ্ছে না। ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করুন। আর শুনুন, আইন যদি শাস্তি না দিতে পারে, আমি নিজে ওদেরকে খুঁজে বের করে শাস্তি দেব। We will try our best. এই অপরাধের পেছনে যে বা যারা আছে তাদেরকে খুঁজে বের করবই, আর ওরা শাস্তিও পাবে। আর একটা কথা, রূপার মতো ফুটফুটে মেয়ের কে এমন অবস্থা করলো সেটা না বের করা অবধি আমিও চুপ করে বসে থাকবো না। অর্জুনদা, আমি তো মা, আমি জানি আমাকে যেভাবেই হোক রূপাকে ফিরে পেতে হবে। আর আমার কাছ থেকে ওকে ওকে কাউকে কিনে নিতে দেবো না, কাউকে না। দীপা, ও মা, একটু শান্ত হ। আগে তো জানতে হবে যে রূপা কেমন আছে। অর্জুন, পাতামে কোথায়? আমি চেষ্টা করেছি মাত্র, আমার যতটুকু মেডিকেল সায়েন্স জানা আছে আমি সবটা দিয়ে চেষ্টা করেছি। তারপর 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 কি অর্জুনদা? রূপা এখনো আছে। থাকবে তো? দীপা, দীপা না মা, না তুই মা, এমন অলক্ষণে কথা তোর মুখে আনতে নেই মা, আনতে নেই। এই অর্জুনদা, আমাকে বলো না, আমার রূপা বাঁচবে তো? বলো না, চুপ করে থেকো না, বলো না, রূপা বাঁচবে তো? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রূপা।
ব্রেন থেকে ক্লট বেরিয়ে গেছে, কিন্তু এখন অবধি কোনো রেসপন্স নেই। ব্রেনের ক্লট বার করা গেছে, সেটা তো ভালো খবর। তারপরে রেসপন্স করছে না মানে? এখনো বিপদ কাটেনি? নার্ভাস সিস্টেম এমন একটা জিনিস যার অনেক কিছুই এখনো সায়েন্সের ব্যাখ্যার বাইরে। মেডিকেল সায়েন্স যতই অ্যাডভান্সড হোক না কেন, অনেক কিছুরই উত্তর এখন আমাদের কারোর কাছে নেই। রূপা এখনো কোমাতেই আছে। থাকবে, ওকে থাকতে হবে। যে জন্মের আগে থেকে এত লড়াই করেছে, সে আজও লড়াই করবে। অর্জুনদা, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমার রূপা বাঁচবে? কি হলো বলো না। লাবণ্য সেনগুপ্ত, আজ আমার রূপার এই অবস্থার জন্য অনেকে দায়ী। ওর বাবা দায়ী, এর জন্য ঠাকুমাও দায়ী। এসব তুমি কি বলছো তুমি জানো? আমার রূপা, আমার ছোট্ট বাচ্চাটা, আমার মাখা বাচ্চাটা। জানো মা, রূপা ওই বাড়িতে অনেক ত্যাগ করতে গেছিল। ও জানতো ওর মায়ের কষ্ট হবে। রূপা খুব ভালো করে জানতো। সোনার বাবাকে ভয় পায়, তারপরে ও বুক চিতে ওই বাড়িতে গেছিল। আচ্ছা মা, আপনি আমাকে কথা দিয়েছিলেন না রূপা ওই বাড়িতে ঠিক থাকবে? তাহলে ওর এই অবস্থা হলো কি করে বলুন? উত্তর দিন। উত্তর নেই কেন? উত্তর দিন আমাকে। কি হলো লাবণ্য, চুপ করে আছো কেন? উত্তর দাও। দীপা, আমি রূপার বাবা। আমি বাবা? কি বললেন? বাবা? বাবা কথার মানে জানেন? সবসময় নিজেকে বাবা বাবা বলেন। বাবা কথার মানে জানেন আপনি? এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আপনাদের কাউকে আমার লাগবে না, কাউকে লাগবে না। বেরিয়ে যান সবাই। রূপাকে আমি একা সামনে নিতে পারবো। বেরিয়ে যান, আমার কাউকে লাগবে না। বেরিয়ে যান সবাই। দীপা মা বারবার বলছি একটু শান্ত হ এখন। দিদি আসতে, এবার শরীর খারাপ করবে তোর। আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। আমার মেয়ের চোখ না খোলা অব্দি আমার কিচ্ছু হবে না। তোমরা সবাই বেরিয়ে যাও তো, বেরিয়ে যাও সবাই। যাও মানে কি বলছিস মা? এখানে তোকে একা ফেলে রেখে আমরা চলে যাবো, তা কি করে হয় বল? আমরা কি করে পারি? যাদেরকে আমি বেরিয়ে যেতে বলেছি তারা এখানে এখনো দাঁড়িয়ে আছে। বেরিয়ে যেতে বলো সবাইকে, বেরিয়ে যেতে বলো সবাইকে। দীপা আমি জানি তোমার এখন মাথার অবস্থা ঠিক নেই, আমাদেরকে একটু থাকতে দাও এখানে। শুনলে না দীপা কি বললো? যাও তোমরা। আমি কি করে চলে যাব? রূপা মা একা। তোমরা মায়ের কথা নাই শুনলে আমি সবাইকে পানিশ করব। কি হলো? এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। প্লিজ, আমার রূপা এখানে, আমি যেতে বলো না। সূর্য তুমি একটু থামো, জাস্ট একটু চুপ করে থাকো। তোমরা মা ছেলে কি শুরু করলে বলো তো? দীপা তোমাদের এক কথা কতবার বলবে? দীপা আমি জানি আমরা গিল্টি, তোমার চোখে আমরা গিল্টি, কিন্তু আমি রিকোয়েস্ট করছি আমাদেরকে একটু থাকতে দাও এখানে। রূপা দিদিভাই না দেখে আমি যেতে পারবো না। ওকে একবারটি দেখিনি রূপা দিদিভাইকে, তারপর যাব না, ওই নামে একদম ডাকবেন না।
কোনো আদরের নামে আমার মেয়েকে ডাকবেন না। রূপা শুধু আমার মেয়ে, আর সোনার বোন ছাড়া কারোর কেউ না, কেউ না। দীপা, রূপা রূপা কেমন আছে? হ্যাঁ, রূপা কেমন আছে? পৃথা এখানে কি চাইও? আপনাকে রূপার খবর কে দিল? তিস্তা ফোন করে খবর দিল যে এই বাচ্চা মেয়েটা। দীপা, অর্জুন, তোমরা ঠিক আছো তো? এটা আমাদের ভালো থাকার সময় নয়। আন্ডারস্ট্যান্ড। এত ছোট একটা বাচ্চা এত খারাপ খবর শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি চলে এসেছি তোমাদের পাশে থাকার জন্য। আচ্ছা মা, তুমি যে কি একটা হিলিং প্রসেস জানো সেটা করতে পারবে এখন? হ্যাঁ, মানে আমার একজন গুরুদেব আছেন, ওনার নাম চ্যান্ট করে আমি হিলিং করতে পারি। তাতে খুব ভালো এফেক্ট হয়। যদি আপনারা আমাকে পারমিশন দেন তাহলে আমি। রূপার কাছে এখন বাইরের লোকে অ্যালাউড নয়, দয়া করে এখানে ভিড় করবেন না। ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমরা জাস্ট ফ্যামিলি ফ্রেন্ড হিসাবে পাশে দাঁড়াতে এসেছি, আর কিছুই না। বাবা, তুমি তো একটু দেখিয়ে রাখতে পারতে বাচ্চাটাকে, বলো। হ্যাঁ, অতটুকু। ম্যাম প্লিজ, আমি আপনার থেকে এই সমস্ত শুনতে এখন রাজি নই। প্লিজ আপনি চুপ করুন। না না, মানে আমি জাস্ট আমার কনসার্ন থেকে। পৃথা দেবী, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এইসবের মধ্যে ঢুকবেন না। এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। আমি। ফ্যামিলি? কিসের ফ্যামিলি মা? এটুকু বাচ্চা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল, তোমরা কেউ জানতে পারলে না ফ্যামিলির কথা বলছো? এখন পৃথা ম্যাম বলছে, এরপরে সবাই বলবে। ছোঁয়া